ওসমান হাদির সহযোদ্ধাদের কিছু হলে পুরো ঢাকা অচল করে দেব, ডক্টর ইউনূসকে হুঁশিয়ারি দিলেন সোহেল তাজ। রাজধানী ঢাকায় উত্তেজনা চরমে পৌঁছেছে। শহীদ শরীফ ওসমান বিন হাদির সহযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জ, টিয়ার গ্যাস নিক্ষেপ এবং সাউন্ড গ্রেনেডের ঘটনার পর থেকে দেশজুড়ে ক্ষোভের আগুন জ্বলছে। এই পরিস্থিতিতে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও জুলাই বিপ্লবের অন্যতম প্রভাবশালী কণ্ঠস্বর সোহেল তাজ আজ সকালে এক জরুরি সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন। সোহেল তাজ বলেন, ওসমান হাদির সহযোদ্ধাদের যদি আরও একটি চুলও ছিঁড়ে যায় তাহলে আমি নিজে রাস্তায় নেমে পুরো ঢাকা অচল করে দেব। এই অন্তর্বর্তী সরকারের পুলিশ যদি জুলাইয়ের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করে তাহলে আমরা চুপ করে থাকব না। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব, আপনি যে জুলাই বিপ্লবের ফসলের উপর বসে আছেন সেই ফসলের রক্ত এখনো শুকায়নি। ওসমান হাদির হত্যার নিরপেক্ষ বিচার না হলে তার সহযোদ্ধাদের ওপর আরো দমন চালালে আমি সোহেল তাজ বলছি ঢাকা শহর পঙ্গু হয়ে যাবে। সংবাদ সম্মেলনে সোহেল তাজ আরো বলেন, আমরা জুলাইয়ের রক্ত দিয়ে এই সরকারকে এনেছি, কিন্তু এখন দেখছি পুলিশের আচরণ পুরনো আমলের মতোই হয়ে উঠেছে। শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে যারা ছিল তাদের উপর লাঠিচার্জ, টিয়ার গ্যাস, এমনকি আয় হাদির লাশ নিয়ে যা বলে বিদ্রুপ। এটা কি বিপ্লবের সরকার না পুরনো দমনমূলক ব্যবস্থা? আমি সরকারকে বলছি, আহতদের চিকিৎসা দিন, দোষী পুলিশ সদস্যদের শাস্তি দিন, আর ওসমান হাদির হত্যার জন্য জাতিসংঘের অধীনে তদন্তের দাবি মেনে নিন, না হলে পরিণতি ভয়াবহ হবে। এদিকে ইনকিলাব মঞ্চের নেতা আব্দুল্লাহ আল জাবের জানিয়েছেন, জাতিসংঘে অন্তত 70 জন আহত হয়েছেন। তাদের মধ্যে মহিউদ্দিন, রনি, জুমা, আম্মার সহ অনেকের অবস্থা আশঙ্কাজনক। আমরা শান্তিপূর্ণভাবে যমুনার দিকে যাচ্ছিলাম প্রধান উপদেষ্টার কাছে দাবি জানাতে, কিন্তু পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছে। এখন সোহেল তাজ ভাইয়ের হুঁশিয়ারি আমাদের নতুন শক্তি দিয়েছে, বলেন তিনি। সোহেল তাজের এই হুঁশিয়ারি দেশের রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন তুলেছে। অনেকে মনে করছেন এটি অন্তর্বর্তী সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। সাবেক ছাত্রনেতা ও বিপ্লবের অন্যতম সংগঠক সোহেল তাজ দীর্ঘদিন ধরে নীরব ছিলেন, কিন্তু ওসমান হাদির ঘটনার পর থেকে তিনি আবারও সক্রিয় হয়ে উঠেছেন। তার কথায়, ওসমান হাদি ছিল জুলাই বিপ্লবের প্রতীক। তার রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। এখন সেই রক্তের উপর দাঁড়িয়ে যদি দমন চলে তাহলে বিপ্লবের আত্মা কাঁদবে। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি, তবে স্বরাষ্ট্র উপদেষ্টার দপ্তর থেকে বলা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হয়েছে। আহতদের চিকিৎসা চলছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সোহেল তাজের এই হুঁশিয়ারি শুধু ওসমান হাদির বিচারের দাবি নয়, বরং অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে একটি বড় আন্দোলনের সূচনা হতে পারে। যদি দাবিগুলো না মানা হয় তাহলে আগামী দিনগুলোতে ঢাকার রাজপথ রক্তাক্ত হয়ে উঠতে পারে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এবং বিভিন্ন সংগঠন সোহেল তাজের সাথে একাত্মতা প্রকাশ করেছে। তারা বলছেন, হাদির রক্ত বৃথা যাবে না, বিচার না হলে আন্দোলন চলবে। পরিস্থিতি এখনো উত্তপ্ত। সোহেল তাজের হুঁশিয়ারির পর সরকার কি পদক্ষেপ নেয় সেটাই এখন দেখার বিষয়। দেশের মানুষ অপেক্ষায় শান্তি ফিরবে নাকি নতুন বিপ্লবের আগুন জ্বলবে। সোহেল তাজের কঠোর হুঁশিয়ারি অন্তর্বর্তী সরকারের সামনে নতুন পরীক্ষা। ওসমান হাদির রক্তের বিচার না হলে জুলাই বিপ্লবের আত্মা আবারও জেগে উঠতে পারে। ঢাকার রাজপথ এখন শান্তির অপেক্ষায় নাকি নতুন অগ্নিগর্ভ আন্দোলনের দ্বারপ্রান্তে, সময়ই বলবে। বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ। দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে ঢাকা 11 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর এম.এ. কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে করা রিট খারিজের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেছেন 11 দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার নাহিদ ইসলামের আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগামীকাল চেম্বার বিচারপতির আদালতে এই আবেদনের ওপর শুনানি হতে পারে। এর আগে গত 3 ফেব্রুয়ারি দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে ঢাকা 11 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর এম.এ. কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদ ইসলামের রিট সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা। কাইয়ুমের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান, ব্যারিস্টার কাজী আক্তার হোসেন। গত 2 ফেব্রুয়ারি দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে ঢাকা 11 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর এম.এ. কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়।
নাহিদ ইসলাম এর রিট দায়ের করেন। রিটে ঢাকা 11 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর MA কাইয়ুমের প্রার্থিতা স্থগিত চাওয়া হয়। প্রধান নির্বাচন কমিশনার সহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে। তার আগে ঢাকা 11 আসনে 12 দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ও বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ডক্টর MA কাইয়ুম মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। বিএনপির ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে 38 দেশের কূটনীতিকের অংশগ্রহণ। বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত 38টি দেশের বিদেশি কূটনীতিক অংশ নিয়েছেন। ইশতেহারে বিএনপির পররাষ্ট্রনীতি কি হবে এ বিষয়ে কূটনীতিকদের আগ্রহই ছিল বেশি। শুক্রবার বিকেলে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের বলরুমে বিএনপির ইশতেহার ঘোষণা করেন দলের চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্র জানায়, অনুষ্ঠানে মোট 38টি দেশের কূটনীতিক উপস্থিত ছিলেন। এর মধ্যে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার উল্লেখযোগ্য। এছাড়া যুক্তরাষ্ট্র, ভারত, রাশিয়া, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশের কূটনীতিকরা অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে জায়জাইদিন পত্রিকার সম্পাদক শফিক রেহমান সহ প্রায় 60 জন সিনিয়র সাংবাদিক ও সম্পাদক উপস্থিত ছিলেন। পাশাপাশি অর্থনীতিবিদ ডক্টর মাহবুব উল্লাহ সহ রাজনৈতিক বিশ্লেষক, শিক্ষক, অর্থনীতিবিদ, ব্যবসায়ী, কবি, কথাসাহিত্যিক, বুদ্ধিজীবী এবং কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুষ্ঠানে অংশ নেন। ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ডক্টর আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী সহ দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। চুয়াডাঙ্গায় জামায়াত বিএনপির ধাওয়া পাল্টা ধাওয়া, আহত 5। চুয়াডাঙ্গা 2 আসনের দামুড়হুদা উপজেলার বেগমপুর ইউনিয়নের উজ্জ্বলপুর গ্রামে জামায়াত ইসলামী ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় উভয় পক্ষের অন্তত 5 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সংঘর্ষের সময় 2 দলেরই নির্বাচনী অফিস ভাঙচুর করা হয়েছে বলে দাবি করা হলেও বিষয়টি নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য দিয়েছে সংশ্লিষ্ট পক্ষগুলো। শুক্রবার রাত আনুমানিক 9টার দিকে এ ঘটনা ঘটে। সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়েছে, আহত 2 জন হলেন দর্শনা পৌরসভার 1 নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি মেহেদি হাসান এবং দর্শনা পৌর শ্রমিক কল্যাণ সেক্রেটারি হাসান তারেক। তারা রাতেই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা নেন। অন্যদিকে বিএনপির পক্ষ থেকে আহত 3 জন সমর্থকের নাম জানানো হয়েছে। তারা হলেন স্থানীয় বাসিন্দা মুজিবুর রহমান, জুনায়েদ হোসেন ও আশিক। বেগমপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মোশাররফ হোসেন বলেন, রাতে বিএনপির একটি মিছিল উজ্জ্বলপুর এলাকায় আসে। এ সময় তাদের কয়েকজন সমর্থক আমাদের নির্বাচনী অফিসের সামনে এসে মাতলামো ও বিশৃঙ্খল আচরণ করে। এতে আমাদের নেতাকর্মীরা প্রতিবাদ জানালে তারা হামলা চালায়। পরে ঘটনাস্থলে গেলে আমাদের 2 জন নেতাকর্মীকে মারধর করা হয় এবং অফিসের চেয়ার ভাঙচুর করা হয়। তবে বিএনপির অফিস ভাঙচুরের অভিযোগ তিনি অস্বীকার করেন। অন্যদিকে দর্শনা থানা বিএনপির দপ্তর সম্পাদক আসলাম হোসেন বলেন, তার নেতৃত্বে একটি শান্তিপূর্ণ মিছিল বের করা হয়েছিল। মিছিলের স্লোগানের সঙ্গে কয়েকজন সমর্থক নাচছিলেন। এ সময় জামায়াতের নির্বাচনী অফিসে থাকা নেতাকর্মীরা আমাদের সমর্থকদের উদ্দেশ্যে আপত্তিকর মন্তব্য করেন।